মৎস্য বন্দর তৈরির জন্য ম্যানগ্রোভে কোপ। সরকারি জমির বদলে নদীর চরে চলছে মৎস্য বন্দর তৈরির কাজ। চাঞ্চল্যকর অভিযোগ নামখানায়। দক্ষিণ 24 পরগনার নামখানা। এখানকার হরিপুরে তৈরি হচ্ছে মৎস্য বন্দর। অভিযোগ, এই মৎস্য বন্দর তৈরি করার কথা সুন্দরিকা নদীর কাছে সরকারি জমিতে, কিন্তু সেটা হচ্ছে না। মৎস্য বন্দর তৈরি করা হচ্ছে নদীর চরে। এর জন্য 100-র বেশি ম্যানগ্রোভে কোপ পড়েছে বলেও অভিযোগ। মৎস্য বন্দরটা যেখানে যেই ল্যান্ডের মধ্যে হওয়ার কথা ছিল, তা সেই ল্যান্ডের মধ্যে হচ্ছে না। নদীর চরে ম্যানগ্রোভ নষ্ট করে সেখানেই হচ্ছে, নদীর চরেই হচ্ছে মৎস্য বন্দরটা হচ্ছে। এখানে আগে এই গাছপালা ছিল, সেগুলো কি 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 হলো? কেটে উবড়ে দিয়েছে, সব কেটে ফেলে দিয়েছে। কত গাছ ছিল? অনেক গাছ ছিল। এরা আগে উপড়ে দিয়েছে, তারপরে আপনার নিয়ে চলে গেছে। স্থানীয় মৎস্যজীবী সংগঠনের বক্তব্য, নামখানার হরিপুরে মৎস্যবন্দর তৈরির জন্য 14 বছর আগে প্রায় 157 কোটি টাকা বরাদ্দ করা হয়, কিন্তু মৎস্যবন্দর তৈরির কাজ শুরু হয়নি বলে অভিযোগ। 2023 সালে ফের 40 কোটি টাকা বরাদ্দ করা হয়। দিন 20 হলো কাজ শুরু হয়েছে, কিন্তু সেটাও সরকারি জমিতে হচ্ছে না বলে অভিযোগ। এ নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। ইলিগেল কাজ করার জন্য আমরা মহামান্য আদালতে আমরা দ্বারস্থ হয়েছি। আদালত সেখানে অর্ডারও পাস করেছেন। 157 কোটি টাকা ইমপ্লিমেন্ট অ্যান্ড ইউটিলাইজ করতে হবে। সেই নিরিখে আমাদের এমডি সাহেব তিনি টোটালটাই এড়িয়ে গিয়েছেন এবং তিনি বলছেন যে আমাদের সিলেক্ট ল্যান্ডের উপরেই তিনি প্রজেক্ট করছেন, কিন্তু বাস্তবের সাথে তা মিল নেই। সেটা ম্যানগ্রোভ নষ্ট করে নদীর চরে সেটা কন্টিনিউয়াস এখন কাজ প্রায় 10% কাজ এগিয়ে এসছে। আমার যে বাঁধটা ছিল 20 ফুট, ওটা কমিয়ে করেছে কিন্তু 15 ফুট। পুরো গ্রাম সহ তো মন্দির ফন্দির কিছুই থাকবে না। আমাদের মাছ, শাক, গরু বাছুর, শাক বাগ সমস্ত জ্বলে যাবে সব। যাতে নদী বাঁধটা যাতে আমাদের ঠিক থাকে, এই রাস্তাটা যাতে অন্যদিকে ঘুরিয়ে গিয়ে যদি ভালো একটা বলবৎ রাস্তা থাকে, সেটা হলে আমাদের লবণজল থেকে বেঁচে যাব। আমরা অলরেডি পরিদর্শন করেছি। সেখানে যে লোকেশনটা হচ্ছে আমরা জানি যে সেই লোকেশনটাই ম্যান্ডেট করা আছে এবং ওয়ার্ক করার অনুযায়ী। তো এক্ষেত্রে যেটা ম্যানগ্রোভ কেটে মানে যেটা বলা হচ্ছে, আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো সেরকম আমাদের অভিযোগ পড়েনি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে লোকেশন চেঞ্জের কথা বলছেন, সেটা আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম। তো এক্ষেত্রে আমরা খতিয়ে দেখছি এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলছি। দক্ষিণ 24 পরগনা নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। পাণ্ডবেশ্বরে পথশ্রী প্রকল্পে নতুন রাস্তা। হাওড়ায় একাধিক খাল সংস্কার। জলপাইগুড়িতে তৈরি হচ্ছে পাকা রাস্তা, ড্রেন। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, এখানকার দুর্গাপুর ফরিদপুরের গৌড়বাজার এলাকায় তৈরি হচ্ছে পাকা রাস্তা। মঙ্গলবার থেকে পথশ্রী প্রকল্পে শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। 1.5 কোটি টাকা খরচে তৈরি হবে 2 কিলোমিটার পাকা রাস্তা। আমরা সত্যিকারের বুঝি খুবই খুশি। রাস্তা কিছুটা খারাপ ছিল, আমরা বলে এসেছিলাম রাস্তাঘাট, জল, কল সমস্ত কিছু বিধায়ক মহাশয় নতুন ভাবে সাজিয়ে দিয়েছেন। এর আগে 4টে রাস্তা উদ্বোধন করে গেছি, 5ম রাস্তা এবারে উদ্বোধন করা আমাদের। প্রায় নিয়ার অ্যাবাউট 1.5 কিলোমিটার রাস্তা 1,39 লক্ষ টাকা খরচে জেলা পরিষদ তৈরি করবে। সেই রাস্তার আজকে আমরা শিলান্যাস করলাম। হাওড়ায় একাধিক খালের সংস্কার। প্রায় 2 কোটি টাকা খরচ করে খাল সংস্কার। আমতার 13টি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বেশ কয়েকটি খাল। এই খালগুলি সংস্কার করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 12 কিলোমিটার খাল সংস্কার। আগে পাম্পে কত দূর থেকে জল নিয়ে আসে, 2-3টে মেশিন বাড়াতে হতো, তারপর জল আসতো, জমিতে পড়তো। এখন তো সামনেই জল চলে আসছে, খুব সুবিধা হচ্ছে একদম। এগ্রি ইরিগেশন দপ্তরের মাধ্যমে আমরা প্রায় 12 কিলোমিটার নতুন খাল সংস্কার করার কাজ শুরু করেছি এবং হাজার হাজার চাষি উপকৃত হবে। জলপাইগুড়িতে 24 লক্ষ টাকা খরচে তৈরি হচ্ছে পাকা রাস্তা, ড্রেন। বুধবার থেকে কাজ শুরু। রাজগঞ্জের বিন্নাগুড়ির মহামায়া কলোনিতে তৈরি হচ্ছে 1.5 কিলোমিটার পাকা রাস্তা। শাহুডাঙ্গিতে তৈরি করা হচ্ছে ড্রেন। এই এলাকার দীর্ঘদিনের দাবি যে রাস্তাটা লাগে, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আমাদের শিলান্যাস করা হলো। প্রায় 2 কিলোমিটার একটা বিরাট ড্রেন হবে। প্রত্যেকে খুশি।
নিউজ 18 বাংলা।